ওকে, তো আমরা এখন যে এক্সাম্পলটা দেখব সেই এক্সাম্পলটা হচ্ছে ইন্টেন্ট সম্পর্কিত। ইন্টেন্টের মাধ্যমে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে আমরা যেতে পারি এবং একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি সেই বিষয়টা আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ওকে, সবাই আমার সাথে থাকবেন। তো আমি আমার একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি ইন্টেন্টের জন্য, এমটি অ্যাক্টিভিটি, দেন হচ্ছে এন্টার। আমাদের যদি নেমটা চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে ইন্টেন্ট এক্সাম্পল। ওকে, আমাদের প্রজেক্টটা নিচ্ছি আমরা। আচ্ছা, আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে যে আমরা ক্লাস করার জন্য। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটির জন্য আমরা একটা লেআউট পাবো। ওকে, তো আমরা এটা জানি যে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য একটা অ্যাক্টিভিটি একটা ক্লাস ফাইল পাই এবং একটা এক্সএমএল ফাইল পাই। তো এক্সএমএল ফাইলটাতে হচ্ছে আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করি, আমাদের যে ফ্রন্ট এন্ডে আমরা যা রাখতে চাই সেই বিষয়গুলো আমরা এক্সএমএল ফাইলে রাখি। আর ওই এক্সএমএল ফাইলটাকে কল করানোর দায়িত্ব হচ্ছে মেইন ক্লাসের, অর্থাৎ যেটা হচ্ছে ক্লাস ফাইলের দায়িত্ব হচ্ছে ক্লাস ফাইলের। ক্লাস ফাইল থেকে আমরা যখন সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে ওই মেথডটাকে কল করব, সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে হচ্ছে আমরা মূলত ওই লেআউটটাকে কল করতে পারি সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে। ওকে, সেট কন্টেন্ট ভিউ ক্লাসের মাধ্যমে আমরা মেথডটাকে লেআউটটাকে কল করতে পারি এবং লেআউটটাকে কল করলে সেই লেআউটটা আমাদের কি করে অ্যাক্টিভিটি ক্লাস থেকে আমরা ওই এক্সএমএল ফাইলটাকে রান করাতে পারি এবং ভিজিবল করতে পারি। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি সম্পর্কিত আরেকটু কথা। তো আমরা এখানে মাল্টিপল ক্লাস নিয়ে নেব, মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়ে নেব, কয়েকটা অ্যাক্টিভিটি নেব আমরা। সেটা হচ্ছে ওইটা মেইন অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে আমরা যদি যাই অ্যাক্টিভিটি নেব আমরা, ধরেন এটা, এটার নাম দেব হচ্ছে আমরা লগইন অ্যাক্টিভিটি। লগ ইন লগইন অ্যাক্টিভিটি। আমরা যদি আরেকটা অ্যাক্টিভিটি নেই তাহলে হচ্ছে এমটি অ্যাক্টিভিটি। আমরা যদি এটা দেই সাইন আপ অ্যাক্টিভিটি, SIGN সাইন আপ অ্যাক্টিভিটি। ওকে, লগইন অ্যাক্টিভিটিটা আমাদের ছোট হাতের হয়ে গেছে, তো এটা আমরা রাখবো না, এটা আসলে বড় হাতের নিতে হবে। ডিলিট করে দিলাম আমরা। ওকে, ডিলিটে নেবেন। আমরা লগইন অ্যাক্টিভিটি আবার নেব নতুন করে, একটা অ্যাক্টিভিটি নিলাম এমটি অ্যাক্টিভিটি, এটার নাম দিলাম হচ্ছে লগইন লগইন অ্যাক্টিভিটি। ধরেন লগইন অ্যাক্টিভিটি সাইন আপ অ্যাক্টিভিটি, আমরা আরো একটা অ্যাক্টিভিটি নেব যেটা হচ্ছে হোম অ্যাক্টিভিটি। তাহলে আমরা চারটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম আমাদের জাভা ফোল্ডারে। চারটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। চারটা অ্যাক্টিভিটি হচ্ছে, প্রথম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, দেন হচ্ছে লগইন অ্যাক্টিভিটি, সাইন আপ অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটি। ওকে, তো এই অ্যাক্টিভিটির ভিতরে এই ভিতরে অ্যাক্টিভিটিগুলোর ভিতরে আমরা একটা রিলেশনশিপ তৈরি করব আসলে, যে কিভাবে একটা প্রসেস হয় সেই প্রসেসটা আসলে তৈরি করব। ওকে, আশা করি সবাই আমাকে দেখছেন।
ওকে। তো আমরা এই কাজটা করব এখন। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে করব। আমরা যদি শুরুতে চলে যাই আমাদের মেইন অ্যাক্টিভিটিতে, আমরা 4টা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। 4টা অ্যাক্টিভিটি নিয়ে দেন ইন্টেন্টের মাধ্যমে আমরা এই অ্যাক্টিভিটিগুলোর ভিতরে রিলেশনশিপ তৈরি করব। ওকে। তো এখন আমরা যে কাজটা করব, মেইন অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের ডিজাইন পার্টে চলে যাব। মেইন অ্যাক্টিভিটির ডিজাইন পার্টে চলে যাব, কোডিং মোডে চলে যাব। আমরা জাস্ট এখানে একটা করে বাটন রাখবো। বাটন বাটন একটা করে বাটন রাখবো। বাটনটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, দেন হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। বাটনের একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালার এক্সিয়েন্ট। ওকে, কালার প্রাইমারি দিতে পারি আমরা, প্রাইমারি। ওকে, কালার প্রাইমারি দিলাম। আমরা এটা ভিতরে একটা টেক্সট দিয়ে দিলাম। টেক্সট টেক্সট দিলাম হচ্ছে লগ ইন। আমরা টেক্সট সাইজ দিয়ে দিলাম 20 SP। আমরা টেক্সট কালার দিয়ে দেব, টেক্সট কালার হচ্ছে হোয়াইট দিতে পারি। ওকে, দেন আমরা দিতে পারি হচ্ছে উইজেটগুলো আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিতে পারি ভার্টিক্যাল। দেন আমরা যেটা করতে পারি, প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং হচ্ছে 10 dp। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে গ্রেভিটি সেন্টার দিয়ে দিতে পারি। দেন সেন্টারে চলে গেল। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা বাটন তৈরি করলাম। একটা আইডি দেব, আইডি বাটন ইউ আইডি 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 ইউ বাটন 1। ওকে, এটা হচ্ছে বাটন 1 দিলাম আমরা। দেন আমরা আরেকটা নিয়ে নেব বাটন, সেটা হচ্ছে বাটন 2 দেব, বাটন 2। ওকে, বাটন 2 দিলাম। এটার লেখাটা হবে রেজিস্ট্রেশন, REGIS রেজিস্ট্রেশন। ওকে, আমরা দুটোর মাঝে একটু গ্যাপ রাখবো, সেটা হচ্ছে মার্জিন টপ দিয়ে দেবো 20 dp। দুটোর মাঝে একটু গ্যাপ আছে। ওকে, দেন আমরা হচ্ছে এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দেবো। টেক্সট ভিউ দিব, এবং হচ্ছে যে এই টেক্সট ভিউ হচ্ছে র্যাপ কন্টেন্ট থাকবে। এটার ভিতরে একটা আইডি দেওয়া লাগবে না, এটা হচ্ছে আমরা জাস্ট নামটা লিখে দেব। টেক্সট থাকবে একটা, টেক্সট এটা হচ্ছে TSIS, this is main ACTI main activity। দেন হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে টেক্সট সাইজ 36। ওকে, দেন আমরা যেটা নিতে পারি 36 SP। আমরা যেটা নিতে পারি টেক্সট কালার ব্ল্যাক।
তো আমরা তিনটা জিনিস নিয়ে নিলাম, এটার ভিতরে আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারি। মার্জিন টপ ওকে, একটু উপরে থাকলাম। তো আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট। এটা টেক্সট এর ভিতরে আমরা কোনো আইডি রাখবো না, কারণ এটার ভিতরে জাস্ট নামটাই থাকবে। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের অ্যাক্টিভিটি, এখন আমাদের কাজ হচ্ছে যে দুইটা লিসেনার অ্যাড করা। প্রথমে হচ্ছে উইজেটগুলোকে কল করা, দেন হচ্ছে উইজেটগুলোকে আমরা দুইটা উইজেটকে কল করব, দুইটা বাটনকে কল করব, জাস্ট আর কিছু না, দুইটা বাটনকে কল করে ইন্টারনেটের মাধ্যমে আমরা লগইন পেজে চলে যাব বা রেজিস্ট্রেশন পেজে চলে যাব। ওকে, তো সেখান থেকে আবার আমরা পুনরায় ফিরে আসব এরকম। তাহলে হচ্ছে যেটা করছি আমরা, দুইটা বাটনকে আমরা ফাইন্ড করে নিলাম, দুইটা বাটনের ভেরিয়েবল তৈরি করে দুটো বাটনের ফাইন্ড করে নিলাম। এখন এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটো বাটনের সাথে আমরা দুটো লিসেনারি অ্যাড করব, কারণ হচ্ছে যে দুটো লিসেনারি অ্যাড করলে লিসেনার অ্যাড করে দিলে যখন আমরা বাটনগুলোতে ক্লিক করব তখন আমাদের অ্যাকশনটা ঘটবে। ওকে, তো সেই কাজটাই এখন আমরা করছি, বুঝবে। তো আমরা দুটো বাটন ফাইন্ড করলাম, ফাইন্ড করার পরে দুটো বাটনের সাথে লিসেনার অ্যাড করলাম, সেটা হচ্ছে ইফ দিয়ে কন্ডিশন চেক করলাম যে ইফ বাটন ডট গেট আইডি যদি বাটন 1 হয় তাহলে একটা কাজ করবে, আর বাটন 2 হইলে একটা কাজ করবে। তাহলে আমরা চাচ্ছি বাটন 1, বাটন 1টা আমাদের ছিল কি, বাটন 1টা ছিল হচ্ছে, আমরা যদি এক্সএমএল ফাইলে একটু ডিজাইনটা দেখি, বাটন 1 এ ছিল আমাদের লগইন, বাটন 2 তে হচ্ছে রেজিস্ট্রেশন। তো বাটন যদি লগইন বাটনে ক্লিক করে তাহলে হচ্ছে আমাদের আমরা যেটা পাবো সেটা হচ্ছে লগইন পেজে নিয়ে যাবে। সেটা মেইন অ্যাক্টিভিটিতে যদি আমরা যাই, তো এখন আমরা আচ্ছা ইন্টেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করলাম বাটন 1 এর ভিতরে, যখন বাটন 1 তৈরি করবে তখন আমরা চাচ্ছি যে বাটন 1 এর মাধ্যমে আসলে ইন্টেন্টের মাধ্যমে বাটন 1 থেকে সে লগইন বাটনটাতে যখন ক্লিক করবে তখন এই লগইন অ্যাক্টিভিটিটাতে যাবে। ওকে, তো লগইন অ্যাক্টিভিটিটাতে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টেন্টের অবজেক্ট তৈরি করতে হবে, এবং এই ইন্টেন্টের অবজেক্ট তৈরি করার সময় ইন্টেন্টের অবজেক্টের ভিতরে প্যারামিটার হিসেবে দুইটা প্যারামিটার পাস করতে হয়, দুইটা ভ্যালু পাস করতে হয়। সেটা হচ্ছে যে আমি কোন ক্লাসে আসি, আমি কোন অ্যাক্টিভিটিতে আসি, আর কোন অ্যাক্টিভিটিতে যেতে চাই। ওকে, এভাবে হচ্ছে মূলত আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমি আসি হচ্ছে এখন মেইন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটিতে আসি, মেইন অ্যাক্টিভিটি, তাহলে হচ্ছে এটার অবজেক্ট, মেইন অ্যাক্টিভিটির অবজেক্টকে কল করে দিতে হবে দিস দিয়ে। ওকে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর হচ্ছে একটা কমা দিতে হবে, দেন আরেকটা 2 নম্বর প্যারামিটার আমরা পাস করব, সেটা হচ্ছে যে ক্লাসের পুরো পুরো প্রজেক্টটা হচ্ছে একটা ক্লাস ধরে, অবজেক্ট ক্লাসের যেটাকে বলা হয়, যে অবজেক্ট ক্লাসের কোন অ্যাক্টিভিটিতে আমরা যেতে চাই, সেটা হচ্ছে যে আমি যেতে চাই হচ্ছে লগইন অ্যাক্টিভিটি, কারণ আমাদের লগইন অ্যাক্টিভিটি করা আছে। ওকে, হ্যাঁ, লগইন লগইন অ্যাক্টিভিটিতে যেতে ডট ক্লাস CLA ক্লাস। ওকে, লগইন অ্যাক্টিভিটিতে যেতে যাই, তাহলে আমরা এই দুইটা প্যারামিটার পাস করে দিলাম, এবং এখন এই তার মানে কি আমরা হচ্ছে যে এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে যে যখন আমরা ইন্টেন্ট ক্লাসকে কল করব, ইন্টেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, তখন এই ক্লাসের ভিতরে দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে কোন ক্লাসে কোন অ্যাক্টিভিটির ভিতরে আমি আসি, আর ওই অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটির ভিতরে আমি যেতে চাই। ওকে, সেই অ্যাক্টিভিটিতে হচ্ছে 2 নম্বর প্যারামিটার হিসেবে দিতে হবে, এবং যেই ক্লাসে আসি সেই ক্লাসের প্যারামিটারের সাথে ওই ক্লাসের অবজেক্ট দিস পাস করতে হবে, আর যেই ক্লাসে যেতে চাই সেই ক্লাসের হচ্ছে যে অ্যাক্টিভিটিতে যেতে চাই সেই ক্লাসের অবজেক্ট ক্লাসকে কল করার জন্য হচ্ছে ক্লাস ডট ক্লাস দিতে হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখলেই হবে, মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। দেন হচ্ছে যে এই এখন এই পুরো জিনিসটা, এই প্যারামিটার দুটো আছে কোথায়, এই প্যারামিটার দুটো আছে হচ্ছে ইন্টেন্টের ভিতরে। তাহলে এই এখন অ্যাক্টিভিটিটাকে আমাদের স্টার্ট করে দিতে হবে, যে অ্যাক্টিভিটিতে যাব সেই অ্যাক্টিভিটিটাকে আমাদেরকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দিলে আমরা কি করব, সেটা হচ্ছে যে স্টার্ট লিখবো, STAR, স্টার্ট মেথডকে কল করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি।
স্টার্ট অ্যাক্টিভিটি নামক একটা মেথড রয়েছে যেটা ইন্টেন্ট প্যারামিটার চাচ্ছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট অর্থাৎ ইন্টেন্টকে আমরা পাস করতে পারবো। তাহলে এই ইন্টেন্টটাকে আমরা পাস করে দিলাম। ওকে, এই হচ্ছে মূলত আমাদের একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার উপায়। ওকে, তো আমরা এখন যখন ক্লিক করব তখন হচ্ছে একটা ইন্টেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে। আমরা সেম কাজ যদি রেজিস্ট্রেশন বাটনেও করি, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল বি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, আহ, আমরা এখানে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন বাটনে যাব বা সাইন আপ বাটনে যাব, এন জি এন, সাইন আপ অ্যাক্টিভিটিতে যাব। ওকে, এবং সাইন আপ অ্যাক্টিভিটিটাকে কি করে দেব, স্টার্ট করে দেব। ওকে, তাহলে হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা এখন লগইন অ্যাক্টিভিটিজ ওটার ভিতরে আমরা কি করব, ওটার ভিতরে জাস্ট আমরা একটা যেহেতু এটা এমটি অ্যাক্টিভিটি, ওকে, লগইন অ্যাক্টিভিটি, তো এটা আমরা এটার ভিতরে কি করব, এটার ভিতরে হচ্ছে একটা লিনিয়ার লেআউট নেব। দেন আমরা এটার ভিতরে জাস্ট একটা টেক্সট ভিউ সেট করে দেব, পি টি টেক্সট ভিউ সেট করে দেব। ওকে, আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে গেলাম। সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আমরা একটা বাটন নিছি, বাটনটাতে জাস্ট ফাইন্ড করে এটার ভিতরে একটা ইন্টেন্ট কি করছি, একটা ইন্টেন্টকে কল করছি, আইএন ইন টি ইন্টেন্ট, ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, ইন্টেন্ট, তারপর আমরা আছে হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটিতে আমরা সাইন আপ অ্যাক্টিভিটি ডট দিস ক্লাসকে কল করতে হবে, দিস কমা আমরা যাব হচ্ছে হোম অ্যাক্টিভিটিতে, কিছু হোম অ্যাক্টিভিটিতে ডট ক্লাস সিএলএ ক্লাস। ওকে, দেন এটা গেল, আমরা এটাকে স্টার্ট করে দেবো এস টি এ আর টি এস টি অ্যাক্টিভিটি ইন্টেন্ট, সরি আইএন ইন্টেন্ট। ওকে, তো হয়ে গেল আমাদের, এবং লিসেনারটা অ্যাড করে হয়ে গেল। আমরা লগইন এও সেম কাজটা করব। লগইন এও একটা বাটন নিছি, তাহলে লগইন অ্যাক্টিভিটিতে আমাদের যেতে হবে। আমরা লগইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম। দেন হচ্ছে যে আমরা যে কাজটা করব সেখানে এখানে আমরা বাটনটা সেম একই জিনিস, বাটন ইউ ডাবল টি ওয়ান বাটন বাটন। ওকে, আমরা এখান থেকে অন ক্রিয়েট মেথড থেকে ফাইন্ড করব ফাইন্ড ডি find VUI ID r dot তাহলে আমরা কি কাজ করলাম, আমরা মেইন মেথড মেইন অ্যাক্টিভিটি থেকে প্রথমে দুটো বাটনের মাধ্যমে অন ক্লিক লিসেনারের মাধ্যমে কি করলাম, দুইটা ইন্টেন্ট দিয়ে দিছি। একটা হচ্ছে লগইন বাটনের মাধ্যমে হচ্ছে লগইন পেজে যাব, আর রেজিস্ট্রেশন বাটনের মাধ্যমে হচ্ছে রেজিস্ট্রেশন পেজে যাব। এবং রেজিস্ট্রেশন পেজ থেকে আবার আমরা যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব তখন আবার হোম পেজে চলে যাবে। হোম পেজ থেকে অথবা লগইন পেজে যখন যাব লগইন পেজ থেকে আবার হোম পেজে পুনরায় চলে যাবে। ওকে, এভাবে হচ্ছে একটা মূলত আহ, আমরা হোম পেজের যদি একটু কাজ করে যাই, হোম পেজ ডট এক্সএমএল এখানেও যদি একটা বাটন রাখি, দেখেন একটা বাটন, যেটা হচ্ছে একটা বাটন দেবো এখানে হোম পেজে, কোডিং মোড। ওকে, এটা কোন পেজ, লগ ইন, এখন কাজ করে নিই, লগ ইন এই লগইন এর কাজ করেছি। আমরা আসলে একটা লগইনকে উঠে দেবো,
লগইনটা আমরা আসলে কেটে দেব। ওকে, তো চারটা অ্যাক্টিভিটির জন্য চারটা এক্সএমএল ফাইল। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই লগইন ফাইলটা থেকে আমরা মূলত একটা বাটন নিয়ে নিলাম। ওকে, কন্ট্রোল সি, হোম পেজে গিয়ে একটা টেক্সট দিয়েছিলাম, আমরা এখানে একটা বাটন রাখবো। সেই বাটনটার নাম দেব হচ্ছে লগ আউট, এল ও যে লগ ও ইউ আউট, লগ আউট। ওকে, এটার আমরা যদি গ্র্যাভিটি সেন্টার আমরা যদি ওরিয়েন্টেশন দিয়ে দিই তাহলে হচ্ছে ভার্টিক্যাল নিচে নিচে চলে আসবে। লগ আউট বাটনে ক্লিক করলে আবার একটা কাজ করবে, তাহলে আমাদের হোম অ্যাক্টিভিটিতে চলে যাই আমরা। হোম অ্যাক্টিভিটিতে সেখানে আমরা বাটনটাকে প্রথমে কি করব, ফাইন্ড করব, এফআই বাটন বাটন বাটন। ওকে, বাটনটাকে আমরা কি করব, ফাইন্ড করব, বাটন ইকুয়াল টু find view by id r dot id dot button 1, দেন হচ্ছে আমরা বাটনটার সাথে একটা লিসেনার অ্যাড করে দেব, বাটন ডট সেট অন ক্লিক লিসেনারটা অ্যাড করে দেব। এটা নিউ, যেহেতু সরাসরি নিউ অন ক্লিক লিসেনার। দেন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের ইন্টেন্টের মাধ্যমে ইন্টেন্ট equal to new intent, এখানে দুটো প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি, হোম অ্যাক্টিভিটিতে আছি ডট দিস। ওকে, কমা আমরা যাব কোন অ্যাক্টিভিটিতে, যখন লগ আউট করবে সে আবার পুনরায় আমাদের লগইন পেজে ফিরিয়ে নিয়ে যাবে, পুনরায় আবার লগইন পেজে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা লগইন অ্যাক্টিভিটিতে যাব, ডট cla প্লাস প্লাস। ওকে, তো আমরা কি করলাম, আমরা যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে যে আমরা লগ আউট করার পর লগইন পেজে হোম পেজে যখন যাব তখন একটা লগইন বাটন পাবো, হোম পেজে যখন যাব তখন একটা লগইন বাটন লগ আউট বাটন পাবো, লগ আউট বাটনে ক্লিক করলে আবার পুনরায় আমাদের লগইন পেজে নিয়ে যাবে। এই হচ্ছে টোটাল একটা লগইন প্রসেস। ওকে, তো আমরা জাস্ট এখানে বাটন দিয়ে বা এখানে আর অন্য কোনো কাজ নাই, এই আমরা আমাদের কাজটা টোটাল ওভারঅল আমরা কমপ্লিট করতে পেরেছি। দেখি আমরা এখন প্রজেক্টটা রান করে আসলে টোটাল প্রজেক্টটা কিরকম কাজ করছে। যদিও আমরা এখনো পর্যন্ত রান করিনি প্রজেক্টটা, একটু সময় নেব। আমরা দেখতেছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। দিস ইজ দ্য মেইন অ্যাক্টিভিটি। আমরা মূলত কাজ করেছি হচ্ছে ইন্টেন্ট নিয়ে, যে ইন্টেন্টের মাধ্যমে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে আমরা যাব এবং একটা অ্যাক্টিভিটি থেকে আবার ইন্টেন্টের মাধ্যমে টোটাল একটা প্রজেক্ট কিভাবে আসলে লিঙ্কিং করব সেই ব্যাপারটাই হচ্ছে আমরা দেখতেছি। তাহলে হচ্ছে আমরা যে কাজটা করেছি সেখানে প্রথমে আমরা চারটা অ্যাক্টিভিটি নিয়েছি, সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, লগইন অ্যাক্টিভিটি, রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি এবং হোম অ্যাক্টিভিটি, অর্থাৎ টোটাল একটা লগইন প্রসেসের জন্য। তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা একটা লগইন বাটনে ক্লিক করলে লগইন পেজে নিয়ে যাবে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা দেখি যে লগইন পেজে যাচ্ছে কিনা। লগইন বাটনে আমরা ক্লিক করলাম, মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের লগইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে। ওকে, তো লগইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে। এখন লগইন বাটনে যদি আবার ক্লিক করি তাহলে হচ্ছে লগইন প্রসেসের মাধ্যমে আমাদের কি করবে, হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ হোম অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। আবার যদি লগ আউট বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পারবো যে এটা লগইন বাটনে নিয়ে গেছে আমাদের। ওকে, লগ আউট বাটন কাজ করছে না। আচ্ছা, ফাইন্ড ভিউ বাই আইডি ইন্টেন্ট, এটা কোন অ্যাক্টিভিটিতে আছে, লগইন অ্যাক্টিভিটিতে আছে, হোম অ্যাক্টিভিটিতে গেলে আমরা এখানে ইন্টেন্টটা আসলে স্টার্ট করিনি, দেখছেন, ইন্টেন্টটা স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে ইন্টেন্টটা
ইন্টেন্টটা দিয়ে দেব। ওকে, তো আমরা যদি আবার পুনরায় রিস্টার্ট করি, একটা চেঞ্জ, ওকে, ওই পেজে আমরা রয়েছে। এখন যদি আমরা ক্লিক করি দেখবেন যে লগ আউট পেজে নিয়ে গেছে, লগইন হোম পেজে নিয়ে গেছে, আবার পুনরায় আমাদের লগইন পেজে নিয়ে আসছে, তাই তো। তো ওকে, লগ আউট, আবার হোম পেজে যাচ্ছে, হোম পেজে নিয়ে আসছে, আমরা একই কাজ করতেছি। তো আমরা যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি, প্রজেক্টটা টোটালি হচ্ছে ইয়ে হয়ে গেছে, ইনটেন্ট। আমরা লগইন রেজিস্ট্রেশন পেজে যাব। রেজিস্ট্রেশন বাটনে যখন ক্লিক করছি তখন সে সাইন আপ পেজে নিয়ে যাচ্ছে আমাদের। সাইন আপ পেজে যাওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করলে সে লগইন প্রসেসের মাধ্যমে সে আমাদের সেই হোম পেজে নিয়ে যাবে। ওকে, হোম পেজে নিয়ে যাবে, হোম পেজে নিয়ে গেছে এবং হচ্ছে যে লগ আউট। ওকে, আবার পুনরায় লগইন পেজে নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে মূলত আমরা একটা পেজ থেকে একটা পেজে লিঙ্ক করাইতে পারি, এক টোটাল একটা প্রসেস, টোটাল একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারি। ওকে, বড় প্রজেক্ট এবং 100টা অ্যাক্টিভিটি হলে 100টা অ্যাক্টিভিটিতে এইভাবে লিঙ্ক করানো সম্ভব আসলে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ইন্টেন্টের এক্সাম্পল বা ইন্টেন্টের অ্যাক্টিভিটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে।